আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নবীর জীবনকথার ধারাবাহিক আয়োজনে আপনাদের স্বাগতম। গত পর্বে আমরা এক বেদনা বিধুর দৃশ্য দেখেছিলাম, যেখানে প্রিয় জন্মভূমি মক্কা ছেড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু আনহু অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলেন। মক্কার ধূলিকণা পেছনে ফেলে তারা এগিয়ে যাচ্ছিলেন এক নতুন ভবিষ্যতের দিকে। আজকের পর্বের বিষয়বস্তু। আজকের পর্বে আমরা শুনব এক আনন্দের সংবাদ। মদিনার মানুষরা কিভাবে অধীর আগ্রহে নবীজির জন্য অপেক্ষা করছিল এবং কিভাবে ইয়াসরিব হয়ে উঠল মদিনাতুন নবী বা নবীর শহর। আমরা জানব মদিনা সনদের মাধ্যমে পৃথিবীর প্রথম লিখিত সংবিধানের কথা। তবে শান্তিতে থাকার সুযোগ মুসলিমরা খুব বেশি দিন পেলেন না। আজকের পর্বেই উঠে আসবে ইসলামের ইতিহাসের প্রধান তিনটি যুদ্ধ, বদর, উহুদ এবং খন্দক। কিভাবে মাত্র ৩১৩ জন সাহাবী বিশাল বাহিনীর মোকাবেলা করলেন, আবার উহুদের ময়দানে সামান্য ভুলে কিভাবে জয়ের দ্বারপ্রান্ত থেকে বিজয় হাতছাড়া হল, তার লোমহর্ষক বর্ণনা থাকছে আজ। এছাড়াও থাকছে হুদায়বিয়ার ঐতিহাসিক সন্ধি এবং রোম ও পারস্য সম্রাটের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি পাঠানোর ঘটনা। চলুন ইতিহাসের এই মোড় ঘোরানো অধ্যায়ে প্রবেশ করি। কুরাইশ এবং মুসলিমদের মধ্যে পরবর্তী যুদ্ধটি ছিল মদিনা থেকে প্রায় ৪ মাইল উত্তরে অবস্থিত উহুদ পাহাড়ের পাদদেশে। বদরের যুদ্ধে তাদের ক্ষতির প্রতিশোধ নিতে মূর্তিপূজকরা নতুন আক্রমণের জন্য ব্যাপক প্রস্তুতি নেয়। আবু সুফিয়ানের নেতৃত্বে ৩,০০০ শক্তিশালী সৈন্যের এক বিশাল বাহিনী জড়ো করা হয়, যাদের মধ্যে ৭০০ ছিল বর্মপরিহিত এবং ২০০ ঘোড়সওয়ার। এই বাহিনী মদিনা থেকে ৬ মাইল দূরে এক গ্রামে শিবির স্থাপন করে এবং মদিনাবাসীর ক্ষেত ও পশুর পাল লুট করতে শুরু করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে শত্রুবাহিনীর সংখ্যার তুলনায় নিজের সৈন্য সংখ্যা কম দেখে শহরের ভেতরে অবস্থান নিয়ে তাদের মোকাবেলা করার সিদ্ধান্ত নেন, কিন্তু পরে তার কিছু সাহাবীর পরামর্শে তিনি ১,০০০ সৈন্য নিয়ে তাদের বিরুদ্ধে মার্চ করার সিদ্ধান্ত নেন। এই সৈন্যদের মধ্যে ১০০ জন ছিল বর্মপরিহিত, কিন্তু তার নিজের উট ছাড়া পুরো বাহিনীতে মাত্র একটি ঘোড়া ছিল। এই বাহিনী নিয়ে তিনি উহুদ পাহাড়ের কাছে থামেন। এখানেই মুনাফিকদের নেতা আবদুল্লাহ ইবনে উবাই তার ৩০০ অনুসারী সহ নবীকে ত্যাগ করে চলে যায়। ফলে নবীর মোহাম্মদের বাহিনী ৭০০-তে নেমে আসে। মুসলিম সৈন্যরা উহুদ পাহাড়ের পাদদেশে রাত কাটায় এবং সকালে নামাজ আদায়ের পর খোলা ময়দানে এগিয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেছনে পাহাড়কে রেখে কৌশলে অবস্থান নেন এবং পিছন দিক থেকে যেন কেউ ঘিরে ফেলতে না পারে, সেজন্য তিনি ৫০ জন তীরন্দাজকে পেছনের উঁচু স্থানে মোতায়েন করেন। তিনি তাদের কঠোর নির্দেশ দেন, তোমরা তোমাদের স্থান থেকে সরবে না, এমনকি তোমরা যদি পাখি আমাদের ছিঁড়ে নিতেও দেখো, তবুও আমি না পাঠানো পর্যন্ত তোমরা এই স্থান ছাড়বে না, এবং তোমরা যদি দেখো যে আমরা কাফেরদের পরাজিত করে তাড়িয়ে দিয়েছি, তবুও আমি না পাঠানো পর্যন্ত তোমরা তোমাদের স্থান ছাড়বে না। যুদ্ধ শুরু হলে প্রথম দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলই সুবিধা পাচ্ছিল। আল্লাহর কসম, তখন মুসলিমরা মহিলাদের তাদের পায়ের নুপুর ও পা প্রদর্শন করে পালিয়ে যেতে দেখেছিল। কিন্তু এরপর তীরন্দাজরা গনিমতের বা যুদ্ধলব্ধ সম্পদ লোভে তাদের স্থান ছেড়ে চলে যায়। আবদুল্লাহ ইবনে জুবায়ের, তীরন্দাজদের কমান্ডার, তাদের নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ স্মরণ করিয়ে দিলেও তারা তা মানেনি। এই সুযোগে শত্রুরা মুসলিমদের পেছন দিক থেকে আক্রমণ করে এবং তাদের ঘিরে ফেলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনের যুদ্ধে পরাজিত হন এবং তার নিজের জীবনও প্রায় হারাতে বসেছিলেন। পাথরের আঘাতে তিনি লুটিয়ে পড়েন। ২টি তীরের আঘাতে তার মুখমণ্ডল আহত হয় এবং তার একটি সামনের দাঁত ভেঙে যায়। মুসলিমদের মধ্যে ৭০ জন নিহত হন, যাদের মধ্যে নবীর চাচা হামজাও রাদিয়াল্লাহু আনহু ছিলেন। অবিশ্বাসীদের ২২ জন নিহত হয়। কুরাইশরা এত ক্লান্ত ছিল যে তারা মদিনা আক্রমণ করা বা মুসলিমদের উহুদের উচ্চভূমি থেকে তাড়িয়ে দেওয়া কোনোটারই সুযোগ নিতে পারেনি। তারা তাদের নিহত শত্রুদের অঙ্গচ্ছেদ করে মদিনার এলাকা থেকে পিছু হটে যায়। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীগণ মূর্তিপূজকদের ১৪০ জন লোককে হত্যা বা বন্দী করেছিলেন। আবু সুফিয়ান ৩ বার জিজ্ঞেস করল,
মুহাম্মদকে এই লোকগুলোর মধ্যে উপস্থিত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদেরকে উত্তর দিতে নিষেধ করলেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে আবু সুফিয়ানকে বললেন, তুমি মিথ্যে বলছ, আল্লাহর শত্রু। তুমি যাদের নাম নিলে তারা সবাই জীবিত, আর যে জিনিস তোমাকে অসন্তুষ্ট করবে তা এখনও আছে। আবু সুফিয়ান বলল, আজকের আমাদের এই বিজয় বদরের যুদ্ধের প্রতিশোধ, আর যুদ্ধে জয় পরাজয় সবসময় পালাক্রমে আসে। তোমরা তোমাদের নিহত লোকের অঙ্গচ্ছেদ দেখতে পাবে, তবে আমি আমার লোকেদের এটা করতে উৎসাহিত করিনি, যদিও তাদের এই কাজের জন্য আমি দুঃখিত নই। এরপর সে উল্লাসের সাথে আবৃত্তি করতে শুরু করল, ও হুবল, শ্রেষ্ঠ হও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার সঙ্গীদেরকে বললেন, তোমরা কেন তাকে জবাব দিচ্ছ না? তারা জিজ্ঞেস করলেন, ও আল্লাহর রাসূল, আমরা কি বলবো? তিনি বললেন, বলুন, আল্লাহ সর্বোচ্চ ও অধিক মহৎ। এরপর আবু সুফিয়ান বলল, আমাদের আল উজ্জা আছে, আর তোমাদের কোনো আল উজ্জা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তোমরা কেন তাকে জবাব দিচ্ছ না? তারা জিজ্ঞেস করলেন, ও আল্লাহর রাসূল, আমরা কি বলবো? তিনি বললেন, বলুন, আল্লাহ আমাদের সাহায্যকারী, আর তোমাদের কোনো সাহায্যকারী নেই। আল্লাহর বাণী ছিল, তোমরা দুর্বল হয়েও না শত্রুর বিরুদ্ধে, আর দুঃখিতও হও না, আর তোমরাই বিজয়ী হবে যদি তোমরা প্রকৃত বিশ্বাসী হও। যদি তোমাদের কোনো আঘাত বা ক্ষতি বা মৃত্যু স্পর্শ করে, তবে নিশ্চিত থেকো একই ধরনের আঘাত অন্যদেরকেও স্পর্শ করেছে। আর এইভাবেই ভালো মন্দ দিনগুলো আমরা মানুষের মধ্যে পালাক্রমে ঘুরিয়ে দেই, যাতে আল্লাহ বিশ্বাসীদেরকে পরীক্ষা করতে পারেন এবং তোমাদের মধ্য থেকে শহীদদের গ্রহণ করতে পারেন। আর আল্লাহ জালিমদের, অর্থাৎ মুশরিক ও অন্যায়কারী পছন্দ করেন না। এই বিপর্যয়কর যুদ্ধের নৈতিক প্রভাব এমন ছিল যে কিছু যাযাবর গোত্র মদিনার এলাকায় হামলা চালাতে উৎসাহিত হয়। ইহুদিরাও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের বিপদে ফেলার জন্য কম চেষ্টা করেনি। তারা তাদের লোকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করার চেষ্টা করে এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীদের বিরুদ্ধে অপবাদ দিত। তারা কোরআনের শব্দগুলো এমনভাবে উচ্চারণ করত যাতে সেগুলোর অপমানজনক অর্থ হয়। তারা তাদের কবিদেরকেও কাজে লাগাত, যারা সংস্কৃতি ও বুদ্ধিমত্তায় শ্রেষ্ঠ ছিল, যাতে তারা মুসলিমদের মধ্যে বিদ্রোহের বীজ বপন করতে পারে। বনি আন নাদির গোত্রের কাব ইবনে আশরাফ নামে একজন বিশিষ্ট কবি বদরের যুদ্ধে মূর্তিপূজকদের পরাজয়ের পর প্রকাশ্যে শোক প্রকাশে কোনো কসুর করেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার শিষ্যদের বিরুদ্ধে তার ব্যঙ্গাত্মক কবিতা এবং বদরে নিহত মক্কাবাসীদের নিয়ে লেখা শোকগাথা দ্বারা কাব কুরাইশদের মধ্যে প্রতিশোধের উন্মাদনা জাগাতে সফল হয়েছিল, যা উহুদের যুদ্ধে ফেটে পড়ে। এরপর সে মদিনায় ফিরে আসে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিম নারী পুরুষদেরকে অত্যন্ত অশ্লীল ভাষায় আক্রমণ করতে থাকে। এই কাব বনি আন নাদির গোত্রের অন্তর্ভুক্ত ছিল, যারা মুসলিমদের সাথে চুক্তি করেছিল এবং রাষ্ট্রের অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় নিরাপত্তার জন্য অঙ্গীকারবদ্ধ ছিল। কিন্তু সে প্রকাশ্যেই সেই কমনওয়েলথের বিরুদ্ধে কাজ করে যার সে সদস্য ছিল। একই গোত্রের সালাম নামে আরেকজন ইহুদিও মুসলিমদের বিরুদ্ধে সমান হিংস্র ও তিক্ত আচরণ করেছিল। সে খাইবার, মদিনা থেকে 4 দিনের দূরত্বে নামক গ্রামে তার গোত্রের একটি দলের সাথে থাকত এবং মুসলিমদের বিরুদ্ধে পার্শ্ববর্তী আরব গোত্রগুলোকে উত্তেজিত করার জন্য সব রকম চেষ্টা করত। মুসলিম রাষ্ট্র সমাজে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাব এবং সালামের ওপর বহিষ্কারের শাস্তি ঘোষণা করে। আরেকটি ইহুদি গোত্র বনি কাইনুকা প্রকাশ্যে ও জেনে শুনে চুক্তি ভঙ্গ করার কারণে মদিনার অঞ্চল থেকে বহিষ্কারের শাস্তি পায়। শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য তাদের এই শত্রুতামূলক কার্যকলাপের অবসান ঘটানো প্রয়োজন ছিল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সদর দফতরে গিয়েছিলেন এবং তাদের সামনে এই শর্ত রাখেন যে হয় তারা ইসলাম গ্রহণ করে মুসলিম কমনওয়েলথের সাথে যোগ দেবে, না হয় মদিনা ত্যাগ করবে। তারা অত্যন্ত আপত্তিকর ভাষায় জবাব দেয়, তোমরা এমন লোকদের সাথে ঝগড়া করেছ যারা যুদ্ধকৌশল সম্পর্কে অজ্ঞ। তোমরা যদি আমাদের সাথে কোনো সম্পর্ক রাখতে চাও, তবে আমরা তোমাদের দেখিয়ে দেব যে আমরা কেমন লোক। এরপর তারা নিজেদের দুর্গের মধ্যে আবদ্ধ করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার কর্তৃত্বকে অস্বীকার করে। মুসলিমরা তাদের পরাস্ত করার সিদ্ধান্ত নেয় এবং দেরি না করে তাদের দুর্গ অবরোধা করে। 15 দিন পর তারা আত্মসমর্পণ করে। যদিও মুসলিমরা প্রথমে তাদের উপর কঠোর শাস্তি দেওয়ার ইচ্ছা পোষণ করেছিল,
কিন্তু তারা বনি কাইনুকাকে নির্বাসিত করেই সন্তুষ্ট থাকে। বনি আন্নাদির গোত্র এখন বনি কাইনুকার মতোই আচরণ করেছিল। তারাও প্রকাশ্যেও জেনে শুনে সনদের শর্তাকড়ি লঙ্ঘন করেছিল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে তাদের ভাই বনি কাইনুকার কাছে পাঠানো অনুরূপ বার্তা পাঠান, কিন্তু তারা ভণ্ডদের দলের সহায়তার ওপর নির্ভর করে অবাধ্য জবাব দেয়। 15 দিনের অবরোধের পর তারাও সন্ধি চায়। মুসলিমরা তাদের পূর্বের প্রস্তাবটি নবায়ন করে এবং বনি নাদিরের ইহুদিরা মদিনা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের অস্ত্রশস্ত্র ছাড়া অন্য সব বহনযোগ্য সম্পত্তি নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। মদিনা ছাড়ার আগে মুসলিমরা যাতে তাদের বাড়িঘর দখল করতে না পারে সেজন্য তারা তাদের সমস্ত বাসস্থান ধ্বংস করে দেয়। তাদের ফেলে যাওয়া স্থাবর সম্পত্তি ও অস্ত্রশস্ত্র আনসার এবং মুহাজিরদের সম্মতিতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করে দেন। এরপর থেকে একটি নীতি গৃহীত হয় যে প্রকৃত যুদ্ধ ছাড়া অর্জিত কোনো সম্পত্তি রাষ্ট্রের হবে এবং এর নিষ্পত্তি শাসক কর্তৃপক্ষের বিবেচনার উপর ছেড়ে দেওয়া হবে। খন্দকের যুদ্ধ বনি নাদিরের বহিষ্কার হিজরতের ৪র্থ বছরে ঘটেছিল। এই বছরের বাকি অংশ এবং পরের বছরের প্রথম দিকে যাযাবর গোত্রগুলোর মদিনার এলাকার বিরুদ্ধে শত্রুতার চেষ্টা দমন এবং বিভিন্ন হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতেই সময় ব্যয় হয়। একই বছরে ইসলামের শত্রুরা মুসলিমদের বিরুদ্ধে বিভিন্ন গোত্রকে উত্তেজিত করার জন্য সব রকম চেষ্টা চালায়। ইহুদিরাও এসব ষড়যন্ত্রে সক্রিয়, যদিও গোপন ভূমিকা পালন করে। আবু সুফিয়ানের নেতৃত্বে 10,000 সুসজ্জিত সৈন্যের এক বিশাল বাহিনী মদিনার দিকে যাত্রা করে। তারা উহুদ পাহাড়ের কাছে শহর থেকে কয়েক মাইল দূরে শিবির স্থাপন করে। মুসলিমরা মাত্র 3,000 সৈন্যের এক বাহিনী জড়ো করতে সক্ষম হন। সংখ্যায় তাদের দুর্বলতা এবং শহরের অভ্যন্তরে ভণ্ডদের অস্থিরতা বিবেচনা করে মুসলিমরা আত্মরক্ষামূলক অবস্থানে থাকার সিদ্ধান্ত নেয়। তারা মদিনার অরক্ষিত অংশের চারপাশে একটি গভীর খন্দক বা খাদ বা ট্রেঞ্চ খনন করে এবং সেই খন্দককে সামনে রেখে শহরের বাইরে শিবির স্থাপন করে। অন্যদিকে নিরাপত্তার জন্য তারা তাদের মিত্র বনি কুরাইজার উপর ভরসা করেছিল। এই ইহুদি গোত্রের দক্ষিণে দুর্গ ছিল এবং চুক্তিবদ্ধ ছিল যে তারা আক্রমণকারীদের বিরুদ্ধে মুসলিমদের সাহায্য করবে। কিন্তু এই ইহুদিদেরকে মূর্তিপূজকরা চুক্তি লঙ্ঘন করতে এবং কুরাইশদের সাথে যোগ দিতে প্ররোচিত করে। যেহেতু এই ইহুদিরা অঞ্চলটি সম্পর্কে জানত এবং আক্রমণকারীদেরকে গুরুত্বপূর্ণ সাহায্য করতে পারত, এবং যেহেতু শহরের ভেতরের ভণ্ডরা তাদের ভূমিকা পালনের জন্য সুযোগের অপেক্ষায় ছিল, তাই মুসলিমদের পরিস্থিতি ছিল অত্যন্ত বিপজ্জনক। অবরোধ ইতোমধ্যে 20 দিন ধরে চলছিল। শত্রুরা খন্দক পার হওয়ার জন্য ব্যাপক চেষ্টা করেছিল, কিন্তু মুসলিমদের ছোট দলটি প্রতিটি প্রচেষ্টাকে প্রবলভাবে প্রতিহত করে। অবরোধকারী সেনাবাহিনীর মধ্যে এখন অনৈক্য ছিল। তাদের ঘোড়া দ্রুত মারা যাচ্ছিল এবং প্রতিদিন খাদ্য কমছিল। রাতে ঝড়ো বাতাস ও বৃষ্টির কারণে তাদের তাঁবু উল্টে যায় এবং তাদের আলো নিভে যায়। আবু সুফিয়ান এবং তার সেনাবাহিনীর বেশিরভাগ অংশ পালিয়ে যায় এবং বাকিরা বনি কুরাইজার কাছে আশ্রয় নেয়। মুসলিমরা তাদের শত্রুদের পলায়নে সন্তুষ্ট হলেও তারা অনুভব করল যে শপথ ভঙ্গকারী বনি কুরাইজা গোত্রকে এত কাছে রেখে বিজয় অসম্পূর্ণ। ইহুদিরা যে কোনো সময় মদিনাকে তাদের দিক থেকে আক্রমণ করতে পারত। মুসলিমরা চুক্তি ভঙ্গের ব্যাখ্যা দাবি করা তাদের কর্তব্য মনে করে, কিন্তু তারা তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে। এর ফলে ইহুদিদের অবরোধ করা হয় এবং তারা বিনা শর্তে আত্মসমর্পণে বাধ্য হয়। তারা কেবল এই অনুরোধ করে যে তাদের শাস্তি যেন আওস গোত্রে প্রধান সাদ ইবনে মুয়াজির বিচারের উপর ছেড়ে দেওয়া হয়। এই প্রধান, যিনি একজন দুর্ধর্ষ সৈনিক ছিলেন, তিনি সেই আক্রমণে আহত হয়েছিলেন এবং এর পরের দিনই তার ক্ষতের কারণে মারা যান। বনি কুরাইজার বিশ্বাসঘাতক আচরণের জন্য ক্ষুব্ধ হয়ে তিনি রায় দেন যে তাদের যুদ্ধ করতে সক্ষম পুরুষদের মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং নারী ও শিশুদের মুসলিমদের দাস বানানো হবে। এই রায় কার্যকর করা হয়েছিল। এই সময়েই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনাই পর্বতের কাছে সেন্ট ক্যাথরিনের মঠের সন্ন্যাসীদেরকে তার উদার সনদ প্রদান করেন। এই সনদের মাধ্যমে খ্রিস্টানরা মহৎ ও উদার বিশেষাধিকার এবং অনাক্রম্যতা লাভ করে। তিনি নিজে এবং তার অনুসারীদেরকে নির্দেশ দেন যে তারা খ্রিস্টানদের সুরক্ষা দেবে, তাদের গির্জা ও পুরোহিতদের বাসভবন রক্ষা করবে এবং তাদের সকল আঘাত থেকে রক্ষা করবে। তাদের উপর অন্যায়ভাবে কর ধার্য করা হবে না। কোনো বিশপকে তার ধর্মীয় এলাকা থেকে তাড়ানো হবে না। কোনো খ্রিস্টানকে তার ধর্ম ত্যাগ করতে বাধ্য করা হবে না। কোনো সন্ন্যাসীকে তার মঠ থেকে বহিষ্কার করা হবে না। তীর্থযাত্রায় কোনো বাধা দেওয়া হবে না এবং মসজিদ
বা মুসলিমদের জন্য ঘর বানানোর জন্য খ্রিস্টানদের গির্জা ভেঙে ফেলা যাবে না। মুসলিমদের সাথে বিবাহিত খ্রিস্টান মহিলারা তাদের ধর্ম পালন করতে পারবে এবং কোনো ধরনের জোর বা হয়রানির শিকার হবে না। যদি খ্রিস্টানদের তাদের গির্জা বা মঠ মেরামত বা তাদের ধর্ম সংক্রান্ত অন্য কোনো বিষয়ে সাহায্যের প্রয়োজন হয়, তবে মুসলিমরা তাদের সাহায্য করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন যে এই সনদের কোনো শর্ত লঙ্ঘনকারী মুসলিমকে আল্লাহর আদেশ লঙ্ঘনকারী, তার অঙ্গীকার ভঙ্গকারী এবং তার ধর্মকে অবহেলাকারী হিসেবে গণ্য করা হবে। ইসলামের ইতিহাসে হুদাইবিয়ার সন্ধি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত একটি ঘটনা। মদিনায় হিজরতের পর ৬ বছর কেটে গেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাগণ তাদের জন্মভূমি মক্কার জন্য গভীরভাবে ব্যাকুল হয়ে পড়েন। পবিত্র কাবা ঘর পরিদর্শনের তীব্র আকাঙ্ক্ষায় হজের মৌসুম ঘনিয়ে আসতেই রসুলুল্লাহ ওমরার উদ্দেশ্যে যাত্রার সংকল্প ঘোষণা করেন। এই আহ্বানে সাড়া দিয়ে প্রায় ৭০০ থেকে ৮০০ মুসলিম মুহাজির ও আনসার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যাত্রা শুরু করেন। তারা সম্পূর্ণ নিরস্ত্র ছিলেন এবং কেবল হজ আদায়ের উদ্দেশ্যেই যাচ্ছিলেন। কিন্তু কুরাইশরা তখনও মুসলিমদের শত্রু মনে করত। তারা মুসলিমদের মক্কায় প্রবেশ ঠেকাতে একটি বিশাল বাহিনী প্রস্তুত করে। দীর্ঘ আলোচনা, বার্তা আদান-প্রদান এবং উত্তেজনাপূর্ণ মুহূর্ত পার হবার পর অবশেষে উভয় পক্ষ একটি ঐতিহাসিক সমঝোতা চুক্তিতে পৌঁছে, যা হুদাইবিয়া সন্ধি নামে পরিচিত। চুক্তির প্রধান শর্তাবলী: ১০ বছর পর্যন্ত যুদ্ধবিগ্রহ ও শত্রুতা বন্ধ থাকবে। কুরাইশদের অভিভাবক বা প্রধানের অনুমতি ছাড়া কেউ মুসলিমদের কাছে হিজরত করলে তাকে ফেরত দিতে হবে। অন্যদিকে মুসলিমদের পক্ষ থেকে কেউ মক্কায় চলে গেলে তাকে ফেরত দিতে হবে না। আরবের যে কোনো গোত্র চাইলে কুরাইশ বা মুসলিম যে কারোর সঙ্গে মৈত্রী চুক্তিতে যুক্ত হতে পারবে। এই বছর মুসলিমরা মক্কায় প্রবেশ করতে পারবে না, তাদের মদিনায় ফিরে যেতে হবে। তবে পরের বছর তারা ওমরা আদায়ের জন্য মক্কায় প্রবেশ করতে পারবেন এবং সেখানে ৩ দিন অবস্থান করতে পারবেন। এ সময় তাদের অস্ত্র হিসেবে শুধুমাত্র খাপে রাখা তলোয়ার সঙ্গে রাখার অনুমতি থাকবে। হুদাইবিয়ার চুক্তি স্বাক্ষরের পর রসুলুল্লাহ তার সাহাবীদের নিয়ে মদিনায় ফিরে যান। বাহ্যিকভাবে কিছু শর্ত মুসলিমদের অনুকূলে না থাকলেও এই সন্ধি ইসলামের জন্য ছিল এক বিশাল বিজয়, কারণ এতে শান্তির পরিবেশ সৃষ্টি হয়, দাওয়াত ছড়িয়ে পড়ে এবং অল্প কয়েক বছরের মধ্যেই অসংখ্য মানুষ ইসলামে প্রবেশ করে। এই সময়েই নবীর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ওহী আসে যে তার নবুয়াত হবে বিশ্বজনীন। তিনি পার্শ্ববর্তী রাজাদেরকে ইসলামে দাওয়াত দেওয়ার জন্য বেশ কয়েকজন দূতকে প্রেরণ করেন। পারস্যের রাজা খসরু কারভেজের কাছে পাঠানো দূতাবাস অবজ্ঞা ও উপহাসের সাথে গৃহীত হয়। মোকান এই পলাতক ব্যক্তির সমতার ভিত্তিতে তাকে চিঠি লেখায় তিনি দাম্ভিকভাবে ক্ষুব্ধ হন। তিনি এতই রেগে যান যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতপত্র ছিঁড়ে ফেলেন এবং দূতকে চরম অবজ্ঞার সাথে বিদায় করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আচরণের খবর পান, তখন শান্তভাবে মন্তব্য করেন, এভাবেই খসরুর সাম্রাজ্য খণ্ড খণ্ড হয়ে যাবে। রোমক সম্রাট হেরাক্লিয়াসের কাছে পাঠানো দূতাবাসকে অনেক বেশি বিনয় ও সম্মানের সাথে গ্রহণ করা হয়েছিল। তিনি দূতকে অত্যন্ত সম্মান করেন এবং নবীর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তার একটি দয়াবান উত্তর পাঠান। আরেকজন দূতকে হিরাক্লিয়াসের খ্রিস্টান সামন্ত গাসান গোত্রের একজন আরব রাজকুমারের কাছে পাঠানো হয়েছিল। এই রাজকুমার দূতকে কোনো সম্মান না দেখিয়ে নিষ্ঠুরভাবে হত্যা করে। এই কাজটি মুসলিমদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করে, কারণ তারা এটিকে আন্তর্জাতিক আইন ও বাধ্যবাধকতার লঙ্ঘন হিসেবে দেখেছিল। আবু সুফিয়ান মক্কায় ফিরে আসার আগে হিরাক্লিয়াসের সাথে তার সাক্ষাতের বর্ণনা দেন, যেখানে হিরাক্লিয়াস মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রশ্ন করেছিলেন। আবু সুফিয়ান, যিনি তখনও মুসলিম হননি, তিনি সত্য কথা বলতে বাধ্য হয়েছিলেন, কারণ পাশে থাকা তার সঙ্গীরা মিথ্যে বললে প্রতিবাদ করত। হিরাক্লিয়াস জানতে চেয়েছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পরিবারের সদস্য, কেউ তার আগে একই দাবি করেছেন কিনা, তার পূর্বপুরুষদের মধ্যে কেউ রাজা ছিলেন কিনা, ধনী না দরিদ্ররা তাকে অনুসরণ করে, তার অনুসারীর সংখ্যা বাড়ছে না কমছে, কেউ তার ধর্মগ্রহণ করে অসন্তুষ্ট হয়ে তা ত্যাগ করেছে কিনা, তার দাবি করার আগে কেউ তাকে মিথ্যাবাদী বলেছে কিনা, তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন কিনা এবং তারা তার সাথে যুদ্ধে লিপ্ত হয়েছেন কিনা। আবু সুফিয়ান এইসব প্রশ্নের সত্য উত্তর দিয়েছিলেন। হিরাক্লিয়াস তখন আবু সুফিয়ানকে বলেন, যদি তুমি যা বলেছ তা সত্য হয়, তবে তিনি শীঘ্রই আমার পায়ের নিচের এই স্থানটি দখল করবেন। এরপর হিরাক্লিয়াস মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখা চিঠি পাঠ করেন, যেখানে তিনি তাকে ইসলাম গ্রহণের আহ্বান জানিয়েছিলেন।
হিরাক্লিয়াস তার সভাসদদের কাছে ইসলাম গ্রহণের আহ্বান জানালে তারা ক্ষুব্ধ হয়ে গেটের দিকে ছুটে যায়, যা দেখে হিরাক্লিয়াস বুঝতে পারেন যে তারা ইসলামকে ঘৃণা করে। এরপর তিনি তাদের ডেকে বলেন এটি ছিল কেবল তাদের দৃঢ়তা পরীক্ষা করার জন্য। একই বছরে মদিনা থেকে 4 দিনের দূরত্বে অবস্থিত শক্তিশালী সুরক্ষিত অঞ্চল খায়বারের ইহুদিরা মুসলিমদের প্রতি তাদের তীব্র বিদ্বেষ প্রকাশ করে। তারা গাতফান গোত্রের সাথে জোটবদ্ধ হয়ে মুসলিমদের বিরুদ্ধে একটি জোট গড়ার চেষ্টা করে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা এই আন্দোলনের খবর পেয়ে মদিনার ওপর যে কোনো নতুন আক্রমণ দমনের জন্য অবিলম্বে ব্যবস্থা নেন। 1400 সৈন্যের একটি অভিযান শীঘ্রই খায়বারের বিরুদ্ধে যাত্রা করার জন্য প্রস্তুত করা হয়। ইহুদিদের মিত্ররা তাদের একাই মুসলিমদের সাথে যুদ্ধ করতে ছেড়ে যায়। ইহুদিরা দৃঢ়ভাবে মুসলিমদের আক্রমণ প্রতিরোধ করলেও শেষ পর্যন্ত তাদের সমস্ত দুর্গ মুসলিমদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। তারা ক্ষমার জন্য প্রার্থনা করে, যা কিছু শর্তে মঞ্জুর করা হয়। তাদের জমি এবং স্থাবর সম্পত্তি তাদের কাছে সুরক্ষিত রাখা হয় এবং তাদের ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হয়। খায়বার জয়ের পর মুসলিমরা নিরাপদে মদিনায় ফিরে আসেন। 7ম হিজরির শেষ হওয়ার আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীরা কুরাইশদের সাথে করা অস্ত্রবিরতি চুক্তির সুযোগ নিয়ে পবিত্র কাবা পরিদর্শনের জন্য যান। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 200 মুসলিমকে সাথে নিয়ে তীর্থযাত্রার আচার অনুষ্ঠান পালনের জন্য মক্কায় যান। এই সময় কুরাইশরা আচার অনুষ্ঠান চলাকালীন 3 দিনের জন্য শহর খালি করে দেয়। এই শান্তিপূর্ণ সফরের পর কুরাইশদের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু লোক ইসলাম গ্রহণ করেন। এর মধ্যে ছিলেন খালিদ ইবনে আল ওয়ালিদ, অর্থাৎ আল্লাহর তরবারি নামে পরিচিত, যিনি এর আগে ইসলামের ঘোর শত্রু ছিলেন এবং উহুদের যুদ্ধে কুরাইশদের অশ্বারোহী বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন, এবং আমর ইবনে আল আস। প্রিয় শ্রোতা, আজকের পর্বে আমরা এক দীর্ঘ ও ঘটনাবহুল সময়ের সাক্ষী হলাম। বদরের বিজয়, উহুদের শিক্ষা, খন্দকের কঠিন পরীক্ষা এবং হুদাইবিয়ার দূরদর্শী সন্ধি সবই ইসলামের ভিত্তি মজবুত করেছে। গল্পের শেষে আমরা দেখলাম এক অভাবনীয় দৃশ্য। যিনি উহুদের যুদ্ধে মুসলিমদের উপর পেছন থেকে আক্রমণ করেছিলেন, সেই মহাবীর খালিদ বিন ওয়ালিদ রদিয়াল্লাহু আনহু এবং আমর ইবনুল আস রদিয়াল্লাহু আনহু আজ ইসলামের ছায়াতলে। মক্কার বড় বড় নেতারা এখন মুসলিম। খালিদ বিন ওয়ালিদ রদিয়াল্লাহু আনহু এর মতো বীর যখন ইসলামের পক্ষে, তখন মক্কার কুরাইশদের ভাগ্যে কি অপেক্ষা করছে? হুদাইবিয়ার সন্ধি কি টিকবে, নাকি এর সূত্র ধরেই ঘটবে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বিজয়, মক্কা বিজয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার জন্মভূমিতে বিজয়ী বেশে ফিরতে পারবেন? সেই শিহরণ জাগানো বিজয়ের কাহিনী শুনতে চোখ রাখুন আমাদের আগামী পর্বে। আজকের পর্বে বদরের সেই অলৌকিক বিজয় নাকি হুদাইবিয়ার সন্ধির ধৈর্য, কোন ঘটনাটি আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছে? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ইসলামের এই সত্য ইতিহাস বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করুন। পরবর্তী পর্ব মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আল্লাহ হাফেজ।